হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো যে কিভাবে আপনি মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করবেন, ইউটিউব থাম্বনেল প্রফেশনালি কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করবেন। তো যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো যে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করব। তো প্রথমে আগে আমাকে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। তার জন্য আমাকে যেতে হবে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবো পিক্সল্যাব, PIXEL, পিক্সল্যাব, LAB, ল্যাব লিখে সার্চ দেবো। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে এখানে অলরেডি ওপেন আসছে। আমার এটি ইনস্টল করা আছে, সো এই জন্য ওপেন আছে। তো আমার এটা ইনস্টল করা আছে, আমি এখানে চলে আসবো এখানে। তো বন্ধুরা তো বন্ধুরা পিক্সল্যাবটি ওপেন হয়ে গিয়েছে। তো আমি প্রথমে নিউ ট্যাবটিকে নিউ টেক্সটটিকে আমি এটি ডিলিট করে দেবো। এখানে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দেবো। তো প্রথমে তো আমি এটিকে একটা থাম্বনেল হিসেবে থাম্বনেল সাইজ নেব। তো এখানে যে দেখা যাচ্ছে যে তিনখানি বাটনটি, মানে তিনটি ফোঁটা ফোঁটা, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে লেখা আছে যে ইমেজ সাইজ, আমি ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। এখান থেকে আমি ইউটিউব ব্যানারও তৈরি করতে পারি। ইউটিউব থাম্বনেল দিয়ে ওকে দেব। অটোমেটিকলি একটি পেজ এসেছে। এখন আমি এটি অনেকভাবে আমরা করতে পারি। তো আমি প্রফেশনালি একটি ইউটিউব থাম্বনেল তৈরি করে দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, আমি এখানে যাব। এই চারখানি যে একটা ঘর দেখা যাচ্ছে, আমি এখানে চলে আসবো। এখানে এসে এখানে কালার আছে, এই কালারটা আমি চেঞ্জ করে দেব। এখানে মানে যার যেটা মন সেটা কালার দিতে পারো। আমি সাদা দিলাম, সাদা দিয়ে সিলেক্ট করলাম। এখন আমি পিক্সেল লাগাবো কিভাবে, ব্যাকগ্রাউন্ড লাগাবো কিভাবে, এখানে এই প্লাসের মতো চিহ্নটা দেখা যাচ্ছে, প্লাসের মতো চিহ্নতে আমি চাপ দেবো। চাপ দেবো, এখানে ফ্রম গ্যালারি লেখা আছে, ফ্রম গ্যালারির মধ্যে চাপ দেবো। তো বন্ধুরা, ফ্রম গ্যালারি চাপ দিলে অটোমেটিকলি আমার গ্যালারিতে চলে এলো। তো আমি আমার এই পিকচারটি ব্যাকগ্রাউন্ড, তো বন্ধুরা এখানে আমার পিকচারটি ব্যাকগ্রাউন্ড করা আছে। তো যারা যারা ব্যাকগ্রাউন্ড করতে পারো না, তারা আমার নেক্সট ভিডিওতে আমি কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড করবেন সেটি দেব। তো নেক্সট ভিডিওতে দেখে নিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন আমি এই পিকচারটা আমার এখানে লাগালাম, পিকচারটা এখানে দিলাম, সেট করলাম। তো পিকচারটা দিলাম এখানে, তারপরে দেখা যাচ্ছে যে একটি গোল, এই গোল চিহ্নে আমি চাপ দেব। দেওয়ার পরে এখানে পিকচারটাতে ক্লিক করব। পিকচারটাতে ক্লিক করলে এখানে এখানে লেখা আছে যে স্ট্রোকে চাপ দেব। চাপ দিয়ে এটিকে ইনাবেল করে দিলাম। দিয়ে এখানে আমি কালার নিলাম, কালার নিয়ে এটি একটু আগে দিলাম। আপনি আপনার মন মতো দিতে পারেন, আপনি ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। আমি এটি দিলাম বেস্ট দিয়ে এখানে টিক দিলাম, টিক দিয়ে এখন আমি এটিকে শার্প করব। এখানে শার্প করতে পারি, আবার এখানে এই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে চাপ দেব। প্লাস চিহ্নে চাপ দেওয়ার পর এখানে যে শার্প আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি আমার ইচ্ছে মতো শার্প নিতে পারি। তো এখানে অনেকগুলো আছে, দেখা যাচ্ছে যে আমি ইচ্ছা করলে গোল করতে পারি, আমি ইচ্ছা এখানে করলে চারখানি করতে পারি। আমি চারখানি এটা করব, এটা আমার দরকার। তো চারখানি করলাম। এখানে ভালো করে সেট করলাম। সেট করার পর আমি এটিকে রং কালার করব, এখানে আমি লাল দিলাম। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে অটোমেটিকলি সুন্দর দেখাচ্ছে থাম্বনেলটি।
তো এটি আমার মাথার উপরে গিয়েছে, তো এটিকে আমি লাল চিহ্নটার উপরে আমার মাথাটিকে রাখবো। তো এখানে দেখা যাচ্ছে যে এই চতুর্ভুজি একটি ঘর, এই ঘরটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই জায়গায় একটু টান দিয়ে নিচে নামিয়ে দিলেই হবে। এখানে এইভাবে আমরা নিচে নামিয়ে দেব। তো নিচে নামিয়ে দেওয়ার পর আবার এই জায়গায় ক্লিক করব। ক্লিক করলে এখন দেখা যাচ্ছে যে লাল দাড়ির উপরে আমার পিকচারটি রয়েছে। তো আমি এবার টেক্সট করব কিভাবে, এখানে আবার ওই প্লাস চিহ্নতে চাপ দেব। প্লাস চিহ্নতে চাপ দিয়ে টেক্সট লিখবো। এখানে এর মতো একটা অপশন আছে, এখানে নিচে এখানে এর মতো একটি অপশন আছে, এই এতে আমি ক্লিক করব। ক্লিক করে লেখা আছে কলম এডিটে আমি চাপ দেব। চাপ দিয়ে এখানে লিখবো, টেক্সট করব, যে ইউটিউব থাম্বনেল, থাম্বনেল, ইউটিউব থাম্বনেল দিয়ে সিলেক্ট করলাম। তো ইউটিউব থাম্বনেল দিয়ে সিলেক্ট করে এখানে আমি এখন এটি রং করব, এডিট করে আমি প্রথমে থার্ড শাউট দিলাম। আপনি আপনার মন মতো এডিট করতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। আমি সিলেক্ট দিলাম, তারপরে এখানে স্ট্রোক দিলাম। স্ট্রোক কালা দেবো না সাদা দেবো, সাদাটা দিলে এটি বেটার, সুন্দর লাগতেছে। ইউটিউব থাম্বনেল দিলাম। তো আমি আবার ঠিক দিলাম যে PROF প্রফেশনালি ইউটিউব থাম্বনেল তৈরি করে দিয়ে ওকে দিলাম। লেখাটাকে আমি কালার করে নিতে পারি। এই যে এখানে দেখা যাচ্ছে কালারে আমি চাপ দেব। কালারে চাপ দিয়ে আমি এখানে লেখাটিকে লাল করে নিতে পারি, সাদা করে নিতে পারি। তো আমি লেখাটিকে লাল করে সিলেক্ট করলাম। আমি এই লেখাটির ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে আমি এই যে ফন্টে গিয়ে ক্লিক করব। এখানে আমি ফন্টে গিয়ে ক্লিক করব। ফন্ট আমি এই ফন্টটি ইউজ করতেছি, বোল্ড। এখানে মাই ফন্টে আমার কোনো ফন্ট নেই, তোমরা চলো ফন্টে সেভ করে রাখতে পারো। আমি এই বোল্ড দিয়ে করব। ফন্টটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল, আগের থেকে ফন্টটি কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি এইটিকে স্ট্রোক করব। তো কালো করলেই সুন্দর দেখাচ্ছে, কালো করলাম, ইনেবল করলাম। দেখা যাচ্ছে যে অটোমেটিকলি লেখাটি ফুটে উঠলো। তো ইউটিউব থাম্বনেল, প্রফেশনালি মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি।
তো এখানে আমি আবার এখানে একটা ইউটিউব লোগো দিতে চাই, তো এখানে প্লাস চিহ্নে আমি চাপ দেব, প্লাস চিহ্নে চাপ দিয়ে ফলোয়ারিং। এখানে আমার কিছু ইউটিউব, এখানে আমার ইউটিউব লোগো আছে, ইউটিউব লোগোটি বসিয়ে দেবো এখানে দিয়ে আমি এটার সাইজ নেব, আমার ইচ্ছে মতো সাইজ নেব। তো আমি একটি সাইজ কেটে নিলাম, সাইজটি কেটে নিয়ে আমি এটি বসিয়ে দিলাম। ইউটিউব থাম্বনেল, প্রফেশনাল ইউটিউব থাম্বনেল। ইচ্ছা করলে তোমরা আরো সুন্দরভাবে কাজগুলো সুন্দরভাবে বসাতে পারো, কোনো রকম সমস্যা হবে না। আশা করি ইউটিউব থাম্বনেল এটিতে খুব ভেরি সিম্পল ভাবে আমরা করতে পারি। এখানে আমি আবার ফর্মে গেলাম, ফর্মে গিয়ে একটি ফোনের পিক নিলাম, সিলেক্ট করলাম। একটি ছোট করতেছি, প্রফেশনালি মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি। তো বন্ধুরা দেখা যাচ্ছে যে আমি এটিকে আবার কিভাবে হাই কোয়ালিটি ভাবে সেভ করব। এটিকে আমি হাই কোয়ালিটির ইউটিউব থাম্বনেল তৈরি করব। তো আমি এখানে সেভে ক্লিক করব, সেভে করে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ অ্যাজ ক্লিক করার পর এখানে যে কাস্টম কথাটি লেখা আছে এখানে আমি চাপ দেব, চাপ দিয়ে সবার শেষে যে আলট্রা লেখা আছে এই আলট্রা মোডে আমি করব। সবার শেষে এই আলট্রা মোডে আমি করব, আলট্রা করে এখানে সেভ টু গ্যালারি দেবো। একটু সময় নেবে। বন্ধুরা অটোমেটিকলি এটি সেভ আমার গ্যালারিতে সেভ হয়েছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে পিকচারটি। পিক্সেল দেখা যাচ্ছে যে আমার ইউটিউব থাম্বনেল সুন্দরভাবে তৈরি হয়েছে, কোনো রকম হাই কোয়ালিটির ইউটিউব থাম্বনেল তৈরি হয়েছে। তো এইভাবে আমরা ইউটিউব চ্যানেলে প্রফেশনালি আমরা ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারি। এখানে আমি আরো থাম্বনেল তৈরি করেছি, দেখা যাচ্ছে যে এইটি থাম্বনেল আমি মোবাইল দিয়ে তৈরি করেছি। তো আমরা মোবাইল দিয়ে সুন্দর সুন্দর ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।